নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অরিন্দম আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল ভিলেজ ট্রাভেল উইথ অরিন্দম। আজ একটি বর্ষণমুখর দিন। নিম্নচাপের কারণে কয়েকদিন ধরেই অঝোরধারায় বৃষ্টি ঝরে চলেছে। বাড়ির চারপাশে খাল বিল সমস্তই জলে ভরপুর। আর এই পরিস্থিতিতে সেই সহজপাঠে রবি ঠাকুরের কথাটি মনে পড়ে যায়, ঘন মেঘ বলেরি দিন বড় বিশ্রী। সত্যি দিনটা আজ বড়ই বিশ্রী। বাড়ি থেকে বেরোতে পারিনি, বাড়িতেই রয়েছি। তাই মনে হলো আজকের দিনটার অভিজ্ঞতা আর এই বৃষ্টি দেখার যে অনুভূতি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আপনারা দেখছেন গ্রামের প্রকৃতি, যে সবুজের বিস্তার, তার মধ্যে অঝোরধারায় ঝরে চলেছে বৃষ্টি। বাড়ির উঠোনের মধ্যে জল থই থই করছে। আজকে সবারই প্রাত্যহিক যে কাজ, সেই কাজে অনেকটাই ব্যাঘাত হয়েছে। সবাই বাড়ির মধ্যেই আছে। তো বাড়ির মধ্যে থেকেও এই বৃষ্টি দেখা, এরও একটা মজা আছে। এবং সেই সঙ্গে আমাদের গ্রামীণ জীবনে এই বৃষ্টি কীভাবে প্রভাব ফেলে, অর্থাৎ কেউ বাড়িতে থেকে তার দিনের কাজ কামাই করে সারাদিন বাড়িতেই থেকে যায়, আবার কেউ এই বৃষ্টি মাথায় নিয়েও বাড়ির বাইরে বেরোয়। তো আজ বৃষ্টি একটু থেমে এলেই বা একটু হালকা হলে আমিও যাব। চলুন দেখে নেব একবার যে গ্রামের মানুষ কীভাবে এই বৃষ্টির দিনের মধ্যে কী যাপনের গল্প। চলুন বন্ধুরা, এবার বাড়ি থেকে একটু বের হয়ে দেখে নিই গ্রাম বাংলার প্রকৃতির অবস্থা। এই দেখুন, রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলেছে জলধারা। পাড়ার মিঠুনদার চা দোকানে, সেখানে বসে প্রবীণ নবীন সবাই আড্ডায় আজ মশগুল। প্রকৃতিও নিজ সাজে সজ্জিত। সকাল সকাল বৃষ্টির স্নাত হয়ে ফুল ফুটিয়ে গাছগুলি নিজের মতো করেই সেজে উঠেছে। তাই চারপাশে বৃষ্টির মধ্যেও একটা শুভ্রতা দেখা যাচ্ছে। আমরা মিঠুনের দোকান থেকে চলে এলাম পাড়ার আরেকটি চা দোকান, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির মধ্যেও রুটি রুজির সন্ধানে এক হকার ভাই চলে এসেছেন তার পসরা সামগ্রী নিয়ে। বৃষ্টি হলেও মানুষের চাহিদা মেটানোর জন্য মানুষের দরজায় সে এভাবেই প্রতিনিয়ত সার্ভিস দিয়ে যায়। তো এই চা দোকানেও আড্ডা জমে উঠেছে। দেখা যাক ভেতরে গিয়ে সেখানে সবাই কী করছে। তো এই চা দোকানে আজকে কাজের কামাই সবারই, সেই জন্য সবাই বসে আড্ডা দিচ্ছে, সঙ্গে গরম চা তেলে ভাজার ব্যবস্থা। মানুষের বৃষ্টিটা অনেকটা ভালোও লাগে। এত টানা কাজের মধ্য দিয়ে এই বৃষ্টির জন্য হয়তো একদিন কাজ বন্ধ, সে হলেও মানুষ এই বৃষ্টিটাকে উপভোগই করছে। তো গ্রাম বাংলায় বৃষ্টির যেমন একদিকে অনেক ক্ষতিকর দিকও রয়েছে, তেমনি মানুষের ভালো লাগাও রয়েছে বৃষ্টিকে ঘিরে। ওই দেখুন, পুকুরের মধ্যে জলকেলিতে মেতে উঠেছে দুটি হাঁস। প্রকৃতির মধ্যে বৃষ্টির আনন্দ নিচ্ছে তারা। অঝরে বয়ে চলেছে বৃষ্টি। আমরা চলে যাব এবার একটি পদ্ম পুকুরে। এই যে সেই পদ্ম পুকুর, যেটি আমাদের এখানে কদমগড়ে নামে পরিচিত। এই দেখুন, মাছ ধরার একটি ব্যবস্থা, যেখানে মানুষ আজও প্রাচীন পদ্ধতি অবলম্বন করে পুকুর থেকে বেরিয়ে যাওয়া মাছগুলি ধরার চেষ্টা করছে। পদ্ম পাতার শোভা, সেই শোভাই পুকুরে দেখা যাচ্ছে। সবাই অপেক্ষায় বৃষ্টি থামার। মানুষের জীবন যেভাবে হোক চলছে, কিন্তু এবার দেখব পশু পাখি এদের জীবন। চলে এসেছে একটি গৃহস্থ বাড়িতে, একটি চাষি বাড়িতে। দেখতেই পাচ্ছেন খড়ের চাল থেকে অঝরে ঝরে পড়েছে বৃষ্টি। এর মধ্যেই তাদের নিত্যদিনের কাজকর্ম চলছে। গবাদি পশুগুলির আজ খুবই কষ্ট, তারা বাইরে বেরোতে পারেনি। তাই ওই গোয়ালের মধ্যে থেকেই তারা বৃষ্টি দেখছে, আর তাদের সামনে যতটুকু খাবার আছে তা তারা মন দিয়ে খাচ্ছে।
ছোট্ট ছাগলছানা সে অদ্ভুত দৃষ্টিতে দেখছে যে বাইরে বৃষ্টি, সে খেলবে কোথায়। গ্রামীণ মানুষের জীবনধারা এর মধ্যেই চলতে থাকে। বাড়ির মধ্যে বয়স্ক ঠাকুমা দরজায় বসে সে বৃষ্টি দেখছে এবং উনানেতে ভাত চাপিয়ে দিয়েছে, ভাত হচ্ছে। অন্যদিকে আজ কাজের কামাই, তাই চাষির বলদ দুটি ঠায় দাঁড়িয়ে জাবর কাটছে। এভাবেই চলছে গ্রামীণ জীবন। বৃষ্টিতে বাইরের কাজ বন্ধ হলেও গৃহস্থের বাড়ির কাজ এবং দৈনন্দিন জীবন এর মধ্যেও চালু থাকে। বাচ্চা ছেলেগুলি আজ স্কুলে যায়নি, স্কুল ছুটি, তাই তারা বাড়িতেই রয়েছে। বিষণ্ণ দিনে আকাশে মেঘের ঘনঘটা। অন্যদিকে পাড়ার ক্লাবে পাড়ার ভাইয়েরা একটু আড্ডা জমানোর চেষ্টা করছে। এখানেও ছাগলগুলি নিজ নিজ গঁজে বাঁধা আছে এবং তারা সেখানেই বৃষ্টি দেখছে। অন্যদিকে উল্লসিত এবং কৌতূহলী মোরগগুলি তারা খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে। তারা কিছুটা কৌতূহলী, কিছুটা ভীত সন্ত্রস্ত। হয়তো তাদের এই কিছুর মধ্যেও ভয় বা আশঙ্কা জাগছে। তারা বিচলিতভাবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের পথঘাট, গাছপালা সবের মধ্যে বৃষ্টি যেন এক নতুন করে সবুজের আহ্বানকে ডেকে এনেছে। সারা রাত বৃষ্টিতে সব কিছু ধুয়ে পরিষ্কার, স্বচ্ছ এবং সবুজের জলছবি ফুটে উঠছে প্রকৃতির মধ্যে। এই নিঃসঙ্গ নিরালা প্রকৃতির মধ্যে একটু হেঁটে চলতে সবারই ভালো লাগে। তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রকৃতির সেই শান্ত, নিরাবিল, সবুজ, স্বচ্ছ, নির্মল পরিবেশের মধ্যে। একদিকে পুকুর, অন্যদিকে সবুজ ধান ক্ষেত। রাস্তা আজ ফাঁকা, কারণ এই বৃষ্টির মধ্যে বাইরে তেমন কেউ বের হয়নি। সবাই বৃষ্টির মধ্যে বাড়িতেই আছে। চলে এলাম বীরসিংহ সবজি বাজারে, যেখানে প্রচুর সবজি বিক্রেতা প্রতিদিনের মতোই সবজি নিয়ে বসেছে। জীবনযাপন স্তব্ধ হলেও গৃহস্থের হাঁড়ি বন্ধ থাকে না। তাই গ্রামের মানুষ নিত্য প্রয়োজনীয় সবজি, ফল, মাছ, মাংস কেনার জন্য ছাতা হাতে নিয়ে বাজারে এসে উপস্থিত হয়েছে। আর এখানকার সবজি বিক্রেতারা তারা বাইরে থেকে জলে ভিজে ভিজেও সমস্ত পসরা নিয়ে এসে সাজিয়ে বসেছে গ্রামের মানুষদের জন্য। এখন বেলা 10টা বাজে এবং গ্রামের বাজার জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের মুখরিত শব্দে এবং তাদের বেচাকেনায় বাজারের পরিবেশ এখন সরগরম। পুকুরের টাটকা মাছ, সেই সঙ্গে টাটকা সবজি। সমস্ত সবজি বিক্রেতারা আসতে পারেনি, তবুও যারা এসছেন তাদেরকে পেয়েই ক্রেতারা খুশি। তাদের প্রয়োজন মতো জিনিস তারা সংগ্রহ করতে পারছে। আজ হয়তো ক্রেতা সেরকম নেই, তবুও দুটো লাভের আশায় ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা সবাই এসে বসেছে
এবং তারা মানুষের দৈনন্দিন চাহিদা মেটাচ্ছে। এভাবেই চলতে থাকে গ্রামীণ জীবন। এবং আজকে বৃষ্টির দিনে অচলের মধ্যেও সচলভাবে গ্রামীণ জীবন চলছে। মানুষ কিছুটা ক্ষতি স্বীকার করেছেও, তারা দৈনন্দিন কাজে যায়নি, গৃহবন্দী, বৃষ্টিকে বাড়ি থেকেই উপভোগ করছে এবং অপেক্ষা করছে যে এই বৃষ্টি ছাড়িয়ে আবার নির্মল আকাশ দেখা দেবে এবং মানুষ তার কাজে ফিরবে। জলপাইগুড়ি জিনিস খাওয়াটা ছিল